বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদেরকে সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রংপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সকালে রংপুর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় ৩১ দফা নিয়ে আলোচনা করেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রশিক্ষক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানা, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ স্থানীয় নেতারা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কার ও নির্বাচন দুটোই চায় বিএনপি। বিপদ ডেকে আনবে এমন অপ্রয়োজনীয় সংস্কার চায় না দল। সকালে এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে এমন প্রত্যাশা করেন তিনি। আর বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন বিলম্ব হলে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে। সোহান খানের প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইউনূস সরকারের কার্যক্রমে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিবাদের দোসররা। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে, তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশের যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে, কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। মির্জা আব্বাস বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি বিতর্ক তৈরি করছে। দ্রুত নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না, এইটা না হলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে, নির্বাচনে কেমন হবে ভাই? খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। সোহান খান, এসিটিভি, ঢাকা।